নিয়েছো, আর ওই 5 লাখ টাকা শিমুল আমার নামে ব্যাংকে জমা করেছে। আর ও কি করেছে বলতো, ওই যে টাকাটা তোর ছেলের কাছ থেকে বলেছে না যে প্রতি মাসে মাসে নেবে, সেই টাকাটাও আমার নামে একটা বই করে সেই টাকাটা জমা করে দিয়েছে ওখানে। হ্যাঁ, আবার বলেছে যে পুতুল দি আমি তোমাকে শিখে দেবো কেমন করে টাকা তুলতে হয়, তুমি নিজের ইচ্ছা মতো করে টাকা তুলতে পারবে। আবার বলেছে যে তোর সঙ্গে আমার বইটা একসাথে করে দেবে। কি বললি বল, তাই না? তুই কোনোদিন বদলাবি না, কোনদিন বদলাবি না। তুই যেমন মানুষ তুই এমনই থেকে যাবি। তোমাকে আমি কি বলেছিলাম পুতুল দি? কি বলেছিলি? বলেছিলি কতগুলো এখন কাউকে না বলতে। কিন্তু আমি কি করবো? হ্যাঁ, সবাই যে তোর নামে গালমন্দ করছে, আমি তোর নামে গালমন্দ শুনতে পারি না, তুই জানিস না? সবাই তোমাকে কথা শোনাবে, আমি চুপ করে বসে দেখবো? দেখবো নেকো। আমার পুতুল দিয়ে বেইমানি করতে পারে না কোনোদিন, বুঝতে পেরেছো তো? কোনোদিন করতে পারবো না আমি তোর সাথে বেইমানি। আমি তোকে ভালোবাসি না। এক সেকেন্ড, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, কি হয়েছে? যে কাজটা আমি করেছি সেটা কারোর বোঝার জন্য করিনি। কি হয়েছে? 5 লাখ টাকা কি হয়েছে? মা, পুতুল দি যখন সবটা বলেই দিল তখন তো আমার আর হাইড করার কিছু নেই। এই যে এর মধ্যে আছে ব্যাংকের পাসবই, সবকিছুই রাখা আছে। ওই যে তোমার ছেলের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিলাম সেটা আমি পুতুল দির নামে ফিক্স করে দিয়েছি। মা, ওরও তো একটা ভবিষ্যৎ বলে বস্তু আছে। 8 বছর পর এই টাকাটা ডাবল হবে। কি হবে এগুলো? ওই যে তোমাকে বললাম মা, তোমার মেয়ের নামেই 5 লাখ টাকা জমা আছে। ওই টাকাটা ভবিষ্যতে ও তুলতে পারবে। বলি এসবের মানে কি বৌমা? মানে জানতে চাইছো তুমি? তুমি কখনো ভেবে দেখেছো মা পুতুলদির ভবিষ্যৎ কি? পুতুলদির তো কোনো ভবিষ্যৎ নেই। আর তোমার যা ছেলেরা, ওরা যে পুতুলদির ভবিষ্যতের জন্য কিছু রেখে যাবে আমার তো মনে হয় না। আজকে তুমি যদি না থাকো পুতুলদির কি হবে বলো তো? হ্যাঁ, আজকে অবিবাহিত মেয়ে, তুমি না থাকলে হয়তো ও পেনশনের টাকা পাবে, কিন্তু তোমার অ্যাবসেন্সে কি সেই টাকাও সত্যি হাতে পাবে? মা, আমি তো এবারই নুন খেয়েছি, আমি পুতুলদিরও ভালোবাসা পেয়েছি, আর একটু হলেও তোমারও ভালোবাসা পেয়েছি। তাই তো আমি সবার গুণ গাইবো মা। এমন কিছু আমি করিনি, খুব সামান্য একটা কাজ করেছি। হ্যাঁ, যেই টাকাটা পেয়েছি সেই টাকাটা আমি পুতুলদির নামে ফিক্স করে রেখেছি। আসলে কি বলতো, পুতুলদিকে তো কখনো ভালো ডাক্তার দেখানো হয়নি, ঠিক মতো খাওয়া দাওয়া ও পায় না টাকার অভাবে। তাই মাস গেলে যে অর্ধেক টাকাটা পাবো না, সেটা আমি পুতুলদির চিকিৎসার জন্য রেখেছি। আমি যে পুতুলদিকে ভালো ডাক্তার দেখিয়েছিলাম, সেই ডাক্তার বলেছিল জানো তো, যে পুতুলদির যদি ঠিক মতো ট্রিটমেন্ট চলে তাহলেও অনেকের থেকে ভালো হবে, অনেকটা স্বাভাবিক হবে। সেই কারণেই। আর মা, সত্যি কথা বলি, আমি না পুতুলদিকে নিয়ে স্বপ্ন দেখি। মানুষই তো স্বপ্ন দেখে গো, মানুষই তো স্বপ্ন দেখে ওরা। আর আমিও আমার পুতুলদিকে নিয়ে স্বপ্ন দেখি যে ওর জীবনে একটা ভালো মানুষ আমি এনে দেব। কিন্তু পুতুলদিকে তো সুস্থ হতে হবে বলো, তারও তো চিকিৎসা দরকার। দেখো, তোমার ছেলেদের যদি আমি চাপ না দিতাম, এই টাকা হয়তো আমি আদায় করতে পারতাম না। আমার নিজের কাছে যদি সেই টাকা থাকতো, আমি হয়তো কারোর কাছে হাতও পাততাম না। কিন্তু আমি তোমাকে বলছি,
এই যে তোমার ছেলে আমাকে টাকা দিয়েছে তার জন্য কিন্তু ওর কোনো ক্ষতি হয়নি। ওর কাছে যথেষ্ট টাকা আছে, তাই এই অর্ধেক মাইনা দিয়ে না এই সংসারটা ভালো মতোই চলবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ও হয়তো চাকরি বাকরি করে, কিন্তু মা এটাও তো ঠিক, আজকে তোমরা যদি ওর পাশে না থাকতে, ছোট থেকে যদি ওকে বড় না করতে, ঠিক মতো যদি লেখাপড়া না করতে, যত্ন আত্তি না করতে, ও তো এই জায়গায় পৌঁছাতে পারতো না। মা, আমি যতই তোমার কাছে খারাপ বৌমা হই না কেন, তবে এই যে কাজটা আমি করেছি, এই কাজটার জন্য আমি একটু অনুতপ্ত নই। বৌমা, বৌমা গো, একটা কথা বলি মা, সবার ব্যাপারে না এতটা জাজমেন্টাল হয়েও না, মানুষকে বিচার করতে যেও না। যদি মানুষকে এভাবে বিচার করতে যাও না, তাহলে দেখবে তার তলও খুঁজে পাবে না, কুলও খুঁজে পাবে না। এই দেখো, এই একটু আগেও আমাকে কিরকম দূরে ঠেলে দিচ্ছিলে, আর এখন আমাকে আঁকড়ে ধরতে চাইছো। আর আমার বন্ধুরা সবাই যে আমাকে ভুল বুঝেছে, সবার বক্তব্য হলো যে আমি কেন পরাগকে আর পলাশকে জেলে পাঠিয়ে দিইনি। কি হতো বলো তো জেলে পাঠালে? ওদের চাকরি চলে যেত, এ বাড়ি সকলের চলতো কি করে? পুতুলদির তো চিকিৎসাটাও হতো না। তাই এতগুলো উপযুক্ত কারণের মাঝে না আমি আমার কারণটা গুটিয়ে নিয়েছি। আর এই কারণে যদি কেউ আমার পাশে না থাকে, আমি তাহলে একটাই কথা বলবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। শিমুল, हम लोग को क्षमा कर दो बहन। সত্যি কিছু সময়ের জন্য আমরা ভুলেই গেছিলাম যে তুমি আমাদের থেকে অনেকটা এগিয়ে। আমরা তোমাকে ভুল বুঝেছি, ভুলটা আমাদের, আর আমরা তো ভুল করি শিমুল, তাই জন্যই তো আমাদের জীবনটা এরকম। তুমি আমাদের জীবনে আলো জ্বালিয়েছ, সেই আলোটা কেড়ে নিও না প্লিজ। We are very sorry শিমুল, প্লিজ forgive us. সরি 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 ভেরি ভেরি সরি। ঠিক বলছিলাম আমি, আমার বউ এমন একজন মানুষ যার সামনে তোদেরকে সবাইকে মাথা নিচু করতে হবে। আমার বউ এমন একজন মানুষ। কি ব্যাপার মা, কি এখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধছো? আশ্চর্য, কি বাড়িতে কি রান্না বান্না হয়নি নাকি আজকে? টাকা আমার যা শ্রাদ্ধ হওয়া সে তো হচ্ছেই, এরপরে কি বাড়িতে খেয়েও যেতে পারবো না? বাহ, কি তোমার তো রান্না করার কথা ছিল আজকে। বউ তো রান্না করছে, সে তো আমাকে কখনো রান্না করতে দেয় না। ও আচ্ছা, তার মানে তুমি কি ওই একদিনের জন্যই প্রতীকী রান্না করেছিলে নাকি? যেটা করেছিলে সেটা ওই একদিনের জন্য প্রতীকী, তাই তো? তোমাদের খাবার পাওয়া দিয়ে দরকার, তো খাবার পেলেই তো হলো। না হলো না, অসুবিধে আছে মা, আমার অসুবিধে আছে। দেখো, টাকা পয়সা আমি যা দিচ্ছি সেটা তো আমিই দিচ্ছি, ফলে আমার চয়েস থাকা উচিত যে আমি কার হাতে রান্না খাবো আর কার হাতে রান্না খাবো না। তাছাড়া যে কোনো সময় আমাদের তো যে কোনো একটা কিছু বিপদ ঘটেই যেতে পারে, তাই না? খাবারের মধ্যে কে কি মেশাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। বলি ও কি কথা,
বাজে কথা বলবে না একদম, পলু, বলে দিলুম। আহ সকালে সকালে ক্যাচর 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 শুরু করে দিয়েছে। এই তোর জুতোটা খেয়ে দে, বাড়ি থেকে বেরো তো, যা। স্কুল কাছারি আছে, যা তো, বেরো বাড়ি থেকে, বেরো। তুই শান্তিতে থাকতে দে আমাদেরকে বাপু। বাহ 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 মা, হ্যাঁ তুমি তো দারুণ পাল্টি খেয়ে গেছো, পুরো পুরো পাল্টি খেয়ে গেছে মা। দারুণ ব্যাপার তোমার দেখতে পাচ্ছি না, তোমার ব্যাপারটা অনেকটা সেই শ্রাবণের আকাশের মতো, এই রোদ আবার এই মেঘ। বাহ বাহ, আমি কত কথা শুনলাম, কত কি শুনলাম, এখন তো দেখছি সব ঠিকই আছে, আগের মতো সব। হেঁটে না বসলি? বল, কি বলছিস বল। একজন আমার টাকা নেবে, আমার টাকা নিয়ে আমাকেই দুর্মুষ করে যাবে, আর তাকে তুমি মাথায় চড়াবে, সেটা তো হতে পারে না, কখনো হতে পারে না। ঠিক আছে, আমার টাকা দেওয়ার কথা আমি তাকে দিয়ে দিয়েছি, তুমি এবার ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। কেন, কিসের জন্য? ওকে টাকা দেওয়া হয়েছে, ওকে ওর বাপের বাড়িতে থাকতে দেবে না? মা, মা তোমার ছেলেকে বলো আমার বাপের বাড়ির সম্বন্ধে যেন কোনো কথা না বলে। বেশ করবে, বলবে, 100 বার বলবে। যার গায়ে লাগে না সেই কথাগুলো বল। তোমার বাপের বাড়ির লোক তো তোমায় ভুলেও দেখে না, তোমার খোঁজ খবরটা পর্যন্ত তো নেয় না ওরা। এই যা ভরসা হচ্ছে এই আমরা আসার সময় যে হাতে করে কিছু নিয়েও আসবে সেটাও করে না। আমার দাদাকে নিংড়ে শেষ করছো, আবার বড় বড় কথা বলছো। এই তোমার তো কোনো শাস্তি হয়নি, তোমার দাদা না হয় টাকা দিয়ে পার পেয়ে গেছে, কিন্তু তুমি ঠিক কি করে পার পাবে বলো তো পলাশ? আমি না সত্যি সেটাই ভাবছি। সামনে তোমার বিয়ে, আর এখন যদি তোমার জেল হয়, এ বাবা কি হবে? তোমার শ্বশুর বাড়ির লোক প্রতীক্ষার সাথে তোমার বিয়ে দেবে? আমার তো মনে হয় না। আর দেখো, প্রতীক্ষা তো একটা চাকরি বাকরি করা মেয়ে, তোমার থেকে অনেক ভালো ছেলে পাবে, অনেক বেটার ছেলে পাবে। আমি সত্যি ভাবি জানো তো, যে প্রতীক্ষা কেন তোমার সাথে আছে, কিসের জন্য আছে। তাই বলছি পলাশ, তোমার দাদা যখন আমার ব্যাপারে কোনো কথা বলবে, কিংবা আমি যখন তোমার দাদার ব্যাপারে কোনো কথা বলবো, তার মাঝে তুমি কথা বলবে না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? তুমি কি ভেবেছো বলো তো? এই ভয় দেখিয়ে সবাইকে কিনে নিতে পারবে তুমি? সকাল বেলায় উঠে বাড়িতে এত অশান্তি আমার ভালো লাগে না, পলু। একদম চুপ করে থাকো। ছোট দেওর হয়েছে, ছোট দেওরের মতন থাকো। বাহ 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 বাহ, মা তুমি তো আজকে পুরো উল্টো সুর গাইছো। হ্যাঁ, কালকে তুমি একরকম কথা বলছিলে, আজকে আবার সম্পূর্ণ বিপরীত কথা বলছো। কি ব্যাপার বলো তো? দাঁড়াও দাঁড়াও, যে টাকাটা আমি ওকে দিয়েছি তার থেকে কি তোমাকে কোনো ভাগ দিয়েছে নাকি? হ্যাঁ? ঠিক করে বলো। আর তোমাকে তো 200-300 টাকা দিলেই হয়ে যায়, 200-300 টাকা দিয়ে তো তোমাকে কেনা যায় মা। কি ব্যাপার? হ্যাঁ বলো আমায়, কি সেই জন্য কি একেবারে সুরটা পাল্টে ফেললে? এই দেখো, এই শোন, দেখি, দেখো। কি 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 হয়েছে? তোকে আমি বারণ করে দিচ্ছি, মার সম্বন্ধে তুই বাজে কথা বলবি না, বলে দিলাম কিন্তু। আর যদি আমি তোমাকে দেখেছি না মার সম্বন্ধে বাজে কথা বলতে, একদম চলে তোমাকে লাল করে দেবো, বলে দিলাম। হ্যাঁ, এই একদম বাড়াবাড়ি করবি না। কি চড় মারবি তুই আমাকে? হ্যাঁ, চড় মারবি তুই? শোন, সমস্ত টাকা পয়সা দেওয়া আমি বন্ধ করে দেবো, কিন্তু বন্ধ করে দেবো আমি, দেখি তারপরে কি করে চলে। ও তুমি টাকা বন্ধ করে দেবে বুঝি? দে দেখ, বন্ধ করে তুই দেখ, দেখ আমি কি করতে পারি, দেখ, দেখি তুই কত টাকা বন্ধ করতে পারিস, দেখি তোর কত ক্ষমতা। শোনো, তোমাদের যে খাবার দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু সৌজন্য। তাই তোমরা কেউ জোর করতে পারো না, কেউ বলতে পারো না যে এই রান্নাটা একেই করতে হবে। যে যেটা করে দেবে সেটা খেয়ে নেবে। আর মায়ের বয়স হয়েছে, মায়ের যদি মনে হয় মা রান্না করবে, মা রান্না করবে। আর মায়ের যদি মনে হয় মা রান্না করবে না, দরকার হলে বাড়িতে রান্নার লোক রাখতে হবে, কিন্তু জুলুমবাজি করা চলবে না। আমি পরিষ্কার করে একটা কথা বলছি, মা আর রান্নাঘরে ঢুকবে না, আমি মাকে রান্নাঘরে ঢুকতে দেব না। বাহ বাহ বাহ, এ তো দেখছি মার থেকে মাসির দরদ বেশি। বাহ, তাই না তাই? হ্যাঁ গো, মায়ের থেকে মাসির দরদই বেশি। কি করি বলো, কলিকাল তো, দেখতেই তো পাচ্ছি যা সব ঘটছে বাড়িতে। বাড়ির বড় বউকে তার বর, তার দেওর এবং তার দেওরের হবু স্ত্রী মিলে খুন করার চেষ্টা করেছে, তারপরেও জোর গলায় কথা বলছে। আচ্ছা, কি ভেবেছো গো তোমরা? সই সাবুত করিয়ে নিয়েছো, সবটা হয়ে গেল? দেখো, টাকা দিয়ে না সবকিছু পূরণ হয় না।
আমি যদি চাই আমি কিন্তু বলতে পারি যে আমাকে জোর করে তোমরা সাইন করিয়েছো। আমি যদি চাই আবার নতুন করে কেসটা ইনভেস্টিগেট করতে বলতে পারি। এটা কিন্তু তোমরা ভুলো না। মা আমি কিন্তু এই অশান্তিগুলো আর সহ্য করতে পারছি না, বলে দিচ্ছি তোমায়। ও তাই নাকি? পারছো না? তা বলি ও কি কথা? অশান্তি যখন সহ্য করতে চল, অশান্তি যখন সহ্য করতে পারছো না বলি তখন অশান্তি করছো কেন? অশান্তি তো না করলেই পারো, তাই না? এই চুপ করে বসে থাকলে এবার দেবো ঘাটের মতো তুই বাড়ি, বলে দিলুম। তো আমার ছেলের জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাড়িতে তিস্ততেই পারি না, একটু ভালো লাগে না আমার। সকাল থেকে উঠে কাচর মাচর শুরু করে দেয়। উফ বাপ রে বাপ, কবে যে আমার একটা বিয়ে হবে। সেই আনন্দে তুমি থাকো, তোমার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একদম, রাজপুত্তর ঘোড়ায় চড়ে আসবে, তোকে একেবারে তুলে নিয়ে চলে যাবে। পলাশ, এর গ্যারেন্টি কে দিতে পারে বলো তো? কার কপালে কি আছে সেটা না কেউ জানে না, তাই ভালো হলেও হতে পারে। তবে আমি বলি কি, তুমি না নিজের বিয়েটা নিয়ে ভাবো, সামনেই তোমার বিয়ে, তো অশান্তি করো না। যেটা দিয়েছি সেটা খেয়ে নাও, ভালো ছেলের মতো খেয়ে নাও। আর যদি না খাও তাহলে বলে দাও এই বাড়িতে, তাহলে তোমরা আর খাবার পাবে না। মা মা আমি ওর হাতে খাবো না। খাবি না? খাবি না, না খেয়ে থাক। কি বললে তুমি মা? কেন রে, শুনতে পাস না? বলি কানে কালা নাকি তুই? বললুম খাবি নে, না খেয়ে থাক। আর যদি না খেয়ে থাকিস তো না খেয়েই থাকবি, পেটে গামছা বেঁধে শুকিয়ে মরবি, তবু কিন্তু কেউ খেতে দেবে না, বলে দিলুম। যদি মনে করে থাকিস আমি দেব নে। বৌমাকে টপকে তোদেরকে আর কোনোদিনও আমি খাবার দিতে যাব না, মাথায় রাখিস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যাপারটা কি বলো? তোমার কি ব্যাপারটা কি? তুমি কালকে একরকম কথা বললে, আজকে একেবারে উল্টো কথা বলছো। কি কি হয়েছে নাকি? কাল একরকম বলেছি, আজ একরকম বলছি কেন? তার কারণ হলো কাল আর আজের মধ্যে অনেকখানি ফারাক আছে রে পড়া, বুঝেছিস? এখন তুই যদি আমায় জিজ্ঞেস করিস যে কি ফারাক আছে, আমি তোকে বলবো না। যদি কোনোদিন বোঝার হয় তো নিজে বুঝে নিস। ক টাকা নাকি জানিস তো? এই তোরা দুজন, তোদের দুজনকে পেটে ধরে আমি সব থেকে বড় পাপ করে ফেলেছিলাম। আমি আর নিজের পাপ বাড়াতে চাই না, তাই আর পাপ বাড়াতে চাই না। শোন, খেতে হলে খা, না খেতে হলে যা, খাস নে। কিন্তু একটা কথা মা হয়েছি বলে বলে দিচ্ছি, এই বাড়া ভাত যদি অবজ্ঞা করে যাস নে, তাহলে কিন্তু সারাদিনে আর খাবার নাও জুটতে পারে, মনে রাখিস। বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি যে এ বাড়িতে আমাদের আর কোনো দখলদারি থাকবে না। সব দখলদারি থাকবে এই পরের বাড়ির মেয়ে। ভিখিরি বাড়ির মেয়ে তো, ওখানে তো কিচ্ছু পাইনি, এখানে এসে এত বড় বাড়ি টাড়ি দেখে একেবারে আঁকড়ে বসেছে। আচ্ছা দাদা, তুই কি ভাবছিস বলতো? কি ভাবছিস ও এখান থেকে চলে যাবে? একেবারেই যাবে না। তোর জীবনটা তো একেবারে একেবারে হেলা ফেলা করে দিয়েছে। যাকে চল, খাবারটা পড়ে আছে, চল খেয়ে নি। দেখ, জিনিসপত্রগুলো তো আমাদেরই কিনা। দেখ, বাড়িতে কাজের লোক থাকলেও সে রান্না করতো। তুই মনে কর যে তুই রাঁধুনির হাতের রান্না খাচ্ছিস। এই আর একটাও বাজে কথা না, হ্যাঁ? অনেকক্ষণ ধরে তোমার আজে বাজে কথা শুনছি। আর যদি একটা বাজে কথা বলো না, হাতে যেটা আছে সেটাই ছুঁড়ে মারবো। কি হয়েছে? তুমি আমাকে মারের ভয় দেখাচ্ছ? হ্যাঁ গো, ভয় দেখাচ্ছি। কারণ ছোটবেলা থেকে যদি মায়ের কাছে মারটা খেতে না, যদি শাসন করতো ঠিক করে, তাহলে তুমি এতটা বেয়াদব হতে না। তোমার মতো বেয়াদব ছেলেকে কিভাবে শায়েস্তা করতে হয় না, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। বেশ আছে, ঠিক আছে, একদম ঠিক বলছিস। মাবু করিস না, একদম দুঘাট দিয়ে দেখছ, একদম ছোট দিতে দুটো বজ্জাতে হেভি বেড়েছে। দিদি, ওই এই দিদি, ষাঁড়ের মতো চেঁচাবি নে, একদম ষাঁড়ের মতো চেঁচাবি নে।
বলি তোমার কণ্ঠস্বরখানা এমন কিছু সুরলিত নয় যে লোকের তা শুনে আনন্দ হবে, বুঝেছ? মধ্যখান থেকে কি হবে বলতো? কি পাড়ার লোকজন সব ছুটে আসবে, তাতে তোর কি হবে? বিপদ বাড়বে, বিপদ। তাই বললুম ষাঁড়ের মতো চেঁচাবি না। হ্যাঁ, আর একটা কথা, বৌমাকে না চটিও নে পড়া, একদম বৌমাকে চটিও নে। আমি তোমাকে এই কথাটা বলে রাখলুম। আমি মা হয়ে বলে রাখলুম, বৌমাকে তুমি চটাবে নে। কি ভেবেছো? হ্যাঁ, যা নয় তাই বলছো। পাল্টি খেলুম, এই করলুম, সেই করলুম, তা কি করবো বলো? আমি তো চেয়েছিলুম, চাই না যে তোমরা যদি অন্যায় করে থাকো তোমাদের শাস্তি হোক। বৌমা এই বৌমা সেই শাস্তি মকুব করে দিয়েছে। কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে বারবার তোমাদের শাস্তি মকুব করে দেওয়া হবে, তা কিন্তু হবে না। এর পরের বার বৌমা কিন্তু আর কখনো ওদের শাস্তি মকুব করবে না, আমি বলে দিলুম। শোনো, যা সয় তা রয়, যে সয় সে রয়। তাই বলছি, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো নে পড়া, করো নে। সময় আছে, শুধরে নাও নিজেকে, এখনো শুধরে নাও। অবাক লাগছে তো? মনে রেখো কথাগুলো। দাঁড়াও, কি বললে তুমি? শুধরে নেব? কার কাছে শুধরেতে বলছো মা? এই মেয়েটার কাছে? এই মেয়েটা যে আমার টাকাগুলোকে আমার কাছ থেকে নিয়ে আমাকে নিঃস্ব করে ছেড়ে দিচ্ছে, তার কাছ থেকে আমি তার কাছে কি শুধরে যাব না? বাহ, কি কথা! বাহ। টাকা দিয়েছো তুমি বৌমাকে? তো দিয়েছি, তো অবশ্যই দিয়েছি। কেন দিয়েছো? কেন দিয়েছো? কি হলো? টাকা দিয়েছো ওর মুখে চাপা দেবার জন্য? ধরে বারবার বলছি, শুধরে যাও।